ছিলাম কাতলার রেজালা। প্রথমে মাছগুলোকে ধুয়ে নিয়ে মাছে একটু নুন আর গোলমরিচ গুঁড়ো মাখিয়ে মাছটা ভেজে নিয়েছিলাম। তারপরে ওই তেলের মধ্যেই কয়েকটা গরম মশলা, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ আর সামান্য জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে সিদ্ধ করে নিয়ে বেটে সেই পেঁয়াজটা দিয়েছিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর একটু আদা রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। যখন মশলাটা থেকে তেল ছাড়া ছাড়া হয়ে এসছে তখন তার মধ্যে দিয়েছিলাম ফেটানো টক দই আর সামান্য লঙ্কার গুঁড়ো। ওটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। আমি হলুদ ছাড়া করেছিলাম, আপনারা যদি ইচ্ছা হয় হলুদ দিতে পারেন, তবে হলুদ ছাড়াটাই বেশি ভালো লাগে। এরপরে দিয়েছিলাম একটা পেস্ট, তাতে হচ্ছে পোস্ত, চারমগজ আর কাজু বাদাম। ওটা মিক্সিতে পেস্ট করে নিয়ে সেই পেস্টটা এবার ওই কষা মশলাটার মধ্যে দিয়েছিলাম। কষা মশলাটার মধ্যে দিয়ে খানিকক্ষণ কষে নেওয়ার পর যখন ওটা থেকে তেল ছাড়া ছাড়া হয়ে আসবে তখন মশলাটা রেডি। একটু জল দিয়ে মাছগুলো দিয়ে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কাতলার রেজালা। খেতে বেশ ভালোই হয়েছিল, আপনারাও একবার দেখতে পারেন। তবে যখন গ্রেভিটা ঘন ঘন হয়ে আসবে তখন একটুখানি জায়ফল গ্রেট করে নিয়ে ওপর থেকে ছিটিয়ে দিলে একটা ভালো স্মেল আসে, সুন্দর খেতে হয়। তৈরি কাতলার রেজালা, দেখবেন একবার।